নমস্কার বন্ধুরা, সন্তু মানসীর রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে বন্ধুরা আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি নতুন। মুসুরির ডাল দিয়ে নোটে শাক দিয়ে মুসুরির ডাল আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে দেখো, আমি গাছের নোটের শাক নিয়ে নিয়েছি। এই যে নরম নরম ডাঁটাটাও নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোট্ট ছোট করে। দেখো, বেশি এইটা উপকরণ লাগে না বন্ধু। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকো, আমি কিভাবে বানাই বন্ধুরা। দেখো, আমি ছোট ছোটো করে নরম নোটে শাক নিয়েছি, ডাঁটাটাও। এটা দিয়ে আমি আজকে তোমাদেরকে ডাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। নোটে শাকের ডাল কম উপকরণে এটা বানানো যায়, আর অনেকটা হেলদি হয়। বাচ্চাদেরকে তো দেওয়াই যাবে, শাক তো খাওয়া ভালো, আর মুসুরির ডাল অনেকটা ভিটামিন থাকে। চলো আমি এবার রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখো। এখানে আমি মুসুরির ডাল আমি সেদ্ধ বোস করিয়ে দিয়েছি, আগে থেকে ডালটাকে ধুয়ে বোস করিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে দেখো, একটা আমি গোটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে সম্বরার জন্য ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে নিয়েছি, আর সামান্য একটু গুঁড়ো জিরে দেব, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন লাগছে। এই উপকরণগুলো দিলেই আমার নোটে শাকের মুসুরির ডাল রান্না হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি শক্ত শক্ত একটু নামিয়ে নেব, আদা সেদ্ধ করে নেব। দেখো, এখনও ডালটা হতে বাকি আছে, পুরোটাই গলে যায়নি, শক্ত শক্ত আছে। আমি এবার নামিয়ে নিচ্ছি ডালটা। এখানে বন্ধুরা আমি কড়াটা বোস করিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে যেতে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি পেঁয়াজটা তুলে দেব। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব একই সাথে। দেখো, আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার শাকটা তুলে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এর মধ্যে একটু নেড়ে দেবো, ভালো করে নেড়ে আমি এবার ডালটা একটু হালকা নেড়ে নিয়ে আমি ডালটা তুলে দেব। এই যে এখানে যে আমি আদা সিদ্ধ করা ডালটা রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, আমি এইটা দিয়ে দিচ্ছি, শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে নাড়ব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে চা চামচের 1 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি করে একটু চা চামচের 1 চামচ চিনি দিলে এটা মিষ্টি হয়ে যাবে। মিষ্টি না হলে ডালটা বন্ধুরা খেতে ভালো লাগবে না, হালকা মিষ্টি হবে এটা। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা কেমন হয়েছে। অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে। এটা বাড়িতে বানিয়ে খাবেন। এটা ফুটে আসলে আমি জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। চা চামচের 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আমি এবার জল আছে একটু, আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমার ডালটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমার ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার নোটে শাকের মুসুরির ডাল আমার রান্না হয়ে গেছে। কত কম উপকরণ দিয়ে আমি কম সময়ে এটা বানিয়ে দেখিয়ে দিলাম। এটা রুটি বা ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই এটা বাড়িতে বন্ধুরা বানিয়ে খাবেন, আর লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার সাথে থাকো বন্ধুরা। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।